নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে, এই কথারই জলজ্যান্ত উদাহরণ যেন কোহিনুর বেগম। আমি ভিক্ষা করে টাকা জমাইছি, জমায় পরে পাড়া কিনছি। আমি পাতা মেহেদি নিজে বাইকটা বিক্রি করি। কারো রয়েছে চোখের নিশা, কারো রয়েছে মনের নিশা। শারীরিক প্রতিবন্ধকতা কিংবা দারিদ্র্য কোনোটাই থামাতে পারেনি কোহিনুরকে। ৩০ বছর তিলে তিলে ভিক্ষার টাকা জমিয়ে শুরু করেন নিজের ব্যবসা। প্রতিদিন ভোর থেকে পাটা দিয়ে শুরু হয় তার মেহেদি পাটার কর্মযজ্ঞ। নিজের সম্মান এবং আত্মমর্যাদা রক্ষার তাগিদেই ভিক্ষা ছেড়ে শুরু করেন এই ব্যবসা। কারো রয়েছে চোখের নিশা, কারো রয়েছে মনের নিশা। তো মনে করেন আমার নেশাও না, নেশাও না। আর আমার এটা চোখের খিদাও না, আমার ভিক্ষা করতে মনে করেন আমার কর্মদত্ত হইলে আমার মনটার আগে ঠিক করতে। স্বামীর মৃত্যুর পর বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি পেশায় ছিলেন কোহিনুর। সেই টাকা দিয়ে ২ মেয়েকে বিয়েও দিয়েছেন তিনি। কিন্তু মানুষের কাছে হাত পেতে নয়, নিজের পরিশ্রমে বাঁচতে চেয়েছিলেন। তাই ভিক্ষা করে জমানো সামান্য টাকা দিয়েই শুরু করেন এই মেহেদির ব্যবসা। এমন আত্মনির্ভরতার গল্প আরও অনেক প্রতিবন্ধী উদ্যোক্তার সংগ্রামের সঙ্গে মিলে যায়। আমি ভিক্ষা করে টাকা জমাইছি, জমায় পরে পাড়া কিনছি। পরে এই আরোদের থেকে মনে করেন ৫০০ টাকার মেহেদি আনলাম, আইনা বিক্রি করলাম। এমন করে মনে করেন ৫০০-৩০০ টাকার মেহেদি আনি বিক্রি করি। করতে 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 এই পর্যন্ত খাই। ২ হাতের সীমাবদ্ধতা থাকলেও থেমে নেই তার জীবন। প্রতিবন্ধী হিসেবে যেই ভাতা পান সেই টাকায় চলে না তার সংসার। রোদ কিংবা বৃষ্টি, দিন থেকে রাত থাকেন ধানমন্ডি লেকের ফুটপাতে। নেই কোনো ঘর কিংবা থাকার কোনো জায়গা। সরকারের থেকে বাড়ি গাড়ি ওই টাকা পয়সা দর্শক করতে দাবি করি। আমাকে একটা থাকা জায়গা, আপনার কর্মসংস্থান করে রাস্তায় যারা থাকো লেগা একটু ঘর দেব, থাকা জায়গা দেব। আর নতুন মানুষেরা ঘরে সারাদিন পর পরিচয় করে দেন, বুকে লয়ে ঘুমাইতে। এই আমাকে একটা দাবি, আর কোনো দাবি। আমার কর্ম ধরতে হইলে আমার মনটা ঠিক করতে হবে। আমি কি করবো? মানুষের কাছে হাত পাতি না, আমি নিজে কর্ম করবো। আমি নিজে ঠিক দুনিয়ার ঠিক। না আমি যদি কর্ম করি, আমাদের আজ যদি আরো ২ জন পায়, আমি আরো মেহেদি বিক্রি করি। ওটা ভেজাল নিয়ে, ওটার মধ্যে অনেক মেডিসিন মিলানো থাকে। তাতে অ্যালার্জির সমস্যা হয়, একমাস সমস্যা হয়, অনেক কিছু সমস্যা হয়, চুলকানি হয়। ওই মেহেদির থেকে আমার মেহেদিটা চলে। কেন? আমি পাতা মেহেদি নিজে বাইকটা বিক্রি করি। ভিক্ষার পথ ছেড়ে পরিশ্রমের পথ বেছে নিয়ে কোহিনুর প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে জীবন বদলানো সম্ভব। কোহিনুরের গল্প সেই বার্তাই নতুন করে মনে করিয়ে দেয়। কর্ম ধরতে হইলে আমার মনটা ঠিক করতে হবে। আমি কি করব? মানুষের কাছে হাত পাতি না, আমি নিজে কর্ম করব। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বুলেটিন।